আধুনিক সমাজের ব্যস্ত জীবনে যেখানে মানুষ প্রায়ই নিজের মনের শান্তি হারিয়ে ফেলে, স্বামী সর্বপ্রিয়ানন্দ এক নতুন আশার আলো হয়ে উঠেছেন। তার কথায়, চিন্তায় এবং জীবন দর্শনে এমন এক শক্তি রয়েছে যা মানুষের হৃদয়ে আস্থা এবং অনুপ্রেরণার সঞ্চার করে। স্বামী সর্বপ্রিয়ানন্দের জন্ম পশ্চিমবঙ্গের একটি সাধারণ পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের এবং চিন্তাশীল। তার মধ্যে সবসময় একটি প্রশ্ন জেগে থাকত, জীবনের প্রকৃত অর্থ কী? স্কুলের পড়াশোনায় তিনি ছিলেন উজ্জ্বল, কিন্তু তার মনের এই প্রশ্ন তাকে কখনোই শান্তি দিত না। একদিন তার হাতে পড়ে যায় স্বামী বিবেকানন্দের লেখা একটি বই। সেই বই পড়ার পর যেন তার জীবন বদলে যায়। তিনি অনুভব করেন জীবনের উদ্দেশ্য শুধু নিজের সুখ নয়, প্রকৃত সুখ পাওয়া যায় যখন আমরা মানুষের উপকার করি এবং নিজের সত্তার প্রকৃত সত্য আবিষ্কার করি। এই উপলব্ধি তাকে নিয়ে যায় রামকৃষ্ণ মিশনের পথে। তিনি সহজ ভাষায় জটিল বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং শিখিয়ে দেন কিভাবে নিজের মধ্যে লুকিয়ে থাকা অসীম শক্তিকে আবিষ্কার করা যায়। তার জীবন কেবল বক্তৃতা আর বই পড়াতেই সীমাবদ্ধ নয়। তিনি বিশ্বাস করেন যে আধ্যাত্মিকতা মানে শুধু মন্দিরে বা আশ্রমে বসে থাকা নয়। আধ্যাত্মিকতা মানে হলো প্রতিদিনের জীবনে সৎ থাকা, নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করা এবং অন্যের কষ্ট লাঘব করার চেষ্টা করা। তার সবচেয়ে বিখ্যাত একটি উক্তি হলো, মানুষ যদি নিজের ভেতরে লুকিয়ে থাকা চেতনার শক্তিকে উপলব্ধি করতে পারে তবে সে নিজেই নিজের ভাগ্য গড়তে পারে। এই কথাগুলি শুনে অনেকেই নিজের জীবনে পরিবর্তন এনেছেন। বর্তমানে তিনি বিশ্বজুড়ে বক্তৃতা দেন এবং অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেন। তার বক্তব্য শুধু ধর্মের সীমায় নয়, বিজ্ঞান, দর্শন এবং মানবিকতাকেও স্পর্শ করে। তিনি মনে করিয়ে দেন যে আধ্যাত্মিকতা কেবল অতীতের কোনো ধারণা নয়, এটি বর্তমান সময়েরও একটি প্রয়োজন। স্বামী সর্বপ্রিয়ানন্দের জীবন আমাদের শেখায় যে প্রকৃত শক্তি এবং শান্তি আমাদের নিজের মধ্যে লুকিয়ে আছে। শুধু সেই শক্তিকে জাগিয়ে তুলতে হলে প্রয়োজন আত্মবিশ্বাস, ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনার। তার জীবনে এক সুন্দর বার্তা বহন করে, জীবনকে গভীরভাবে ভালোবাসো এবং পৃথিবীকে তোমার কর্মের মাধ্যমে সুন্দর করে তোলো। তার জীবনের গল্প আমাদের মনে জাগিয়ে তুলে বিশ্বাস, আশার আলো এবং নিজের সত্তাকে জানায় এক অনুপ্রেরণা।